because my mom, we have to pay for the visa, we didn't manage on time. ভজিনিয়ার গল্পটা এখনো শেষ হয়নি, কিন্তু আজকের অধ্যায়টা যেন সিনেমার মতো। ভিসার জন্য প্রয়োজনীয় টাকা জমা দিতে না পারা, ভিসা সংক্রান্ত নানা প্রশাসনিক জটিলতায় তার মা যুক্তরাষ্ট্রে আসতে পারছিলেন না। স্পেনের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচ, ভজিনিয়ার অবিশ্বাস্য গোলকিপিং, সবই তিনি দূর থেকে দেখেছেন, কিন্তু পাশে থাকতে পারেননি। কাগজপত্রের জটিলতা, দীর্ঘ অপেক্ষার অনিশ্চয়তা মিলিয়ে বিশ্বকাপে ছেলেকে দেখার স্বপ্ন প্রায় থমকে গিয়েছিল। তবে শেষ মুহূর্তে আসে পরিবর্তন। স্পেনকে রুখে দিয়ে পুরো দুনিয়ার আলোচনায় চলে আসেন ভজিনিয়া। তার কান্না ছুঁয়ে যায় সবার হৃদয়। বিভিন্ন রিপোর্ট অনুযায়ী মার্কিন স্টেট ডিপার্টমেন্টের বিশেষ সহায়তায় ভিসা সমস্যার সমাধান হয়, আর তারপরে শুরু হয় নতুন এক অপেক্ষা। এবার আর অনুভূতির না, মা ছেলের দেখা হওয়ার অপেক্ষা। ভজিনির মা যুক্তরাষ্ট্রে পৌঁছে গেছেন। বিমানবন্দরে আগমন গেট দিয়ে তিনি যখন বের হন, তখন চারপাশটা ছিল সাধারণ এক ব্যস্ত দিন। মানুষ আসছে যাচ্ছে, লাগেজের শব্দ, ঘোষণার আওয়াজ, সবই চলছিল স্বাভাবিকভাবে। কিন্তু সেই ভিড়ের মাঝেই একজন মানুষের পৃথিবী বদলে যাচ্ছিল দূর থেকে। ভজিনিয়ার মা অবশেষে পৌঁছে গেছেন। এই খবরটা পাওয়ার পর ভজিনিয়ার ভেতরের উত্তেজনা ভাষায় প্রকাশ করার মতো না। কেপ ভার্দের পরের ম্যাচে মাঠে বসে সমর্থন দিবেন ভজিনিয়ার মা। স্টেডিয়ামের গ্যালারি, দর্শকের গর্জন, ম্যাচের উত্তেজনা, সবকিছুর মাঝেই আছে এক আলাদা গল্প। একজন ছেলে যে মাঠে নামবে হাজারো দর্শকের সামনে, কিন্তু তার সবচেয়ে গুরুত্বপূর্ণ দর্শক থাকবে গ্যালারির এক কোণে তার মা। এই গল্পটা শুধু ভিসা জটিলতা বা বিশ্বকাপ ম্যাচ ছাপিয়ে এখন কেবলই অপেক্ষা। একজন মা কতটা কষ্ট নিয়ে ছেলের জীবনের সেরা মুহূর্ত মিস করেছেন, আর একটা ছেলে কতটা আবেগ নিয়ে সেই মাকে পাশে পাওয়ার অপেক্ষায় আছে। ভজিনিয়া হয়তো পরের ম্যাচে ভালো খেলবেন কিংবা গোল হজম করবেন, কিন্তু তার হৃদয় পড়ে থাকবে গ্যালারিতে। কারণ ফুটবলের সব অর্জনের চেয়ে বড় কিছু আছে, মায়ের চোখে বিশ্বকাপের মঞ্চে সন্তানের খেলা দেখা।